শ্রমিকেরা কাজে যোগ দেওয়ায় উৎপাদন শুরু হয়েছে সাভার আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলোতে। নিরাপত্তায় মোতায়েন রয়েছে শিল্প পুলিশ। শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে সেনাবাহিনী। পরিস্থিতি জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, সাভার আশুলিয়ার পোশাক কারখানার শ্রমিকদের কাজে যোগদান এবং সবশেষ পরিস্থিতি এখন কেমন দেখছেন? ধন্যবাদ ইভা। আমি এখন রয়েছি শিল্পাঞ্চল আশুলিয়ার পলাশবাড়ি বাস স্ট্যান্ড পাল গার্মেন্টের সামনে অবস্থান করছি। অস্থিরতা কাটিয়ে কিন্তু গতকাল থেকেই শিল্পাঞ্চল আশুলিয়া কিন্তু উৎপাদন যে ব্যবস্থাটা সেটা কিন্তু সচল রেখেছে কারখানা কর্তৃপক্ষ। গতকাল কিন্তু এই সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি যৌথ বাহিনীর উদ্যোগে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে জোরালো অবস্থান নিয়েছিলাম এবং তার ধারাবাহিকতা কিন্তু আজও শিল্প পুলিশ, র্যাব, বিজিবি টহল দিচ্ছেন শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন ফ্যাক্টরি সহ এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু এই যে শিল্প পুলিশ রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত তারা একটু টহল দিচ্ছেন। এবং যেটা বলা যায় যে শিল্পাঞ্চল আসলে কিন্তু এখন পর্যন্ত কোনো অস্থিরতা আমরা দেখতে পাইনি। সেই সাথে বলা যায় যে পর্যাপ্ত পরিমাণ কিন্তু নিরাপত্তার ব্যবস্থা রয়েছে শিল্পাঞ্চল আশুলিয়াতে। এবং সেই সাথে বলা যায় আজ সকাল থেকে এই শিল্প কারখানা কিন্তু সাধারণ যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু তাদের কাজে যোগ দিতে শুরু করে। এবং সেই সাথে বলা যায় যে কয়েকটা কারখানা কিন্তু 2-3টা কারখানা বন্ধ ঘোষণা ছিল, পূর্বে নির্ধারিত বন্ধ ঘোষণা ছিল এবং বন্ধ রয়েছেন। এবং 4-5টা কারখানা মতো কিন্তু শ্রমিকরা তারা নানান দাবিতে নিয়ে কিন্তু নানান দাবিতে তারা বিক্ষোভ করছে এরকমটাই জানতে পেরেছি আমরা। তবে বলা যায় যে একদম ওরকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত কিন্তু ঘটেনি আমরা যতটুকু জানতে পেরেছি। আমি এখানকার শিল্প পুলিশের সাথে কথা বলেছি। শিল্প পুলিশের এসপি উনি সারোয়ার আলম আমাকে যেমনটা জানিয়েছেন, তিনি বলছেন যে শিল্পাঞ্চল আসলে গতকাল যে শিল্প কারখানাগুলোকে সচল রাখা হয় এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দেওয়া হয় শ্রমিকদের। সেই সাথে বলা যায় যে আজ তারা 2-3টা কারখানা, পূর্বে যে 2-3টা কারখানা বন্ধ ছিল সেই 2-3টা কারখানা বাদে 4-5টা কারখানা মতো শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছে এমনটা জানতে পেরেছি ইভা।